হে গাইস, আজকে আমি আপনাদের পড়ে শোনাবো একটি অসমাপ্ত প্রেমের কাহিনী। গল্পের নাম শেষ চিঠি। রাফি জানালার পাশে বসে আছে, হাতে একটা পুরনো খাম। খামের ওপর লেখা শেষ চিঠি। তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। এই হাতের লেখা সে খুব ভালো করেই চেনে। এটা মায়ার লেখা। মায়া তার জীবনের সবচেয়ে সুন্দর ভুল আর সবচেয়ে প্রিয় মানুষ। ধীরে ধীরে খামটা খুলে ফেলল রাফি। ভিতরে একটা চিঠি। চিঠির ভিতরে লেখা, রাফি, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি অনেক দূরে, এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসা যায় না, বা হয়তো আমি ইচ্ছা করে আর ফিরবো না তোমার জীবনে। তুমি জানো আমি কখনো তোমাকে ছাড়তে চাইনি, কিন্তু কিছু সম্পর্ক থাকে যেগুলো ভালোবাসা থাকা সত্ত্বেও টিকে থাকে না। আমাদের সম্পর্কটাও তেমনই ছিল। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু সময় দাওনি। আর আমি সময় চেয়েছিলাম, ভালোবাসা নয়। কারণ ভালোবাসা না থাকলেও মানুষ বাঁচতে পারে, কিন্তু অবহেলা নিয়ে বাঁচা খুব কঠিন। মনে আছে তুমি বলেছিলে কখনো ছাড়বো না। সেই কথাটা আজও কানে বাজে। কিন্তু দেখো, তুমি নিজেই আমাকে ছেড়ে দিলে, একটু একটু করে। আমি ক্লান্ত হয়ে গেছি রাফি। প্রতিদিন নিজেকে বোঝাতে বোঝাতে যে তুমি ব্যস্ত, তুমি বদলাওনি, অথচ তুমি বদলে গেছো। আমি যাচ্ছি, তোমার জীবনে আর কোনো ঝামেলা হয়ে থাকবো না। তুমি ভালো থেকো, নিজের মতো করে। আর একটা কথা, আমি আজও তোমাকে ভালোবাসি। হয়তো এই ভালোবাসা নিয়ে একদিন হারিয়ে যাব। মায়া। চিঠিটা পড়েই রাফির হাত কাঁপতে লাগলো, চোখের কোণে জল জমে উঠল। সে বুঝতে পারল সে কখনো মায়াকে হারাতে চায়নি, কিন্তু নিজের অজান্তেই তাকে হারিয়ে ফেলেছে। মোবাইলটা হাতে নিয়ে বারবার মায়ার নাম্বারে কল দিল। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচ অফ। হঠাৎ মনে পড়ল, আজ 15 তারিখ। এই দিনেই তো মা বলেছিল একদিন আমি চলে গেলে তুমি বুঝবে। রাফি দৌড়ে বেরিয়ে গেল, চারদিকে খুঁজলো, স্টেশন, পার্ক, তাদের প্রিয় কফি শপ, সব জায়গায়, কিন্তু কোথাও নেই মায়া। রাত গভীর হয়েছে। রাফি আবার জানালার পাশে বসে আছে, হাতে সেই চিঠি। আজ সে বুঝেছে ভালোবাসা শুধু বলা নয়, সময় দেওয়া, যত্ন নেওয়া, এগুলোই আসল। কিন্তু ততক্ষণে সব শেষ। চিঠিটা বুকে চেপে ধরে রাফি ধীরে ধীরে বলল, ফিরে আয় মায়া, একবার, শুধু একবার। কিন্তু উত্তর আসেনি। কারণ কিছু চিঠি শুধু পড়ার জন্যই লেখা হয়, ফিরে পাওয়ার জন্য নয়। সমাপ্তি।